ওই যে আমার এক বাবা আওয়াজ শুরু হয়ে গেছে গো, সরমনার মাঠে উর্জানির মাঠে যাইয়া দেখা আল্লাহর পাগলগুলা কেন লাফায় জানুনি? মাওলার সাথে যখন প্রেমের মাঠের আরম্ভ হয়ে যায় ওই পাগল জাহান্নামের ভয়ে শুধু চিল্লাইতে থাকে, আমি কেমনে কবরে থাকবো মালিক। এই মানুষটা চিল্লায় আর কান্দে, ও নাটো সিংহের ভাইরা কোন চিল্লাবি আর কান্দি। ওই যে দেখ আমার যুবক ভাইরা কান্দে। ইব্রাহিম একটা টান দিয়া পুত্রবধূর মাথাটা বুকের সাথে নিয়ে কয়, আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো, আমি আর জীবনে আসতে পারবো কিনা জানি না। আমি মনে হয় আর বাক্কায় আসতে পারবো না মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে মা। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায়ের আগে বলে যায়, গো মা তোমার শাশুড়ি আসলে সালাম দিও, তোমার স্বামী আসলে বলিও, কারণ তুমি না বললেও তোমার স্বামী বুঝে ফেলবি আমি আসছিলাম গো মা, সবে আল্লাহর খেলা। মা তুমি তারে বইলো ঘরের চৌকাট বলো ভালো, কোনদিন যেন না পরিবর্তন করে। ঘরের চৌকাট এবার পাল্টাইলে তোমার বাবা কষ্ট পাইবা। আব্বা সবই বুঝলাম, এটা বুঝলাম না। মা তোমার বুঝতে হবে না, নবীর কথা নবী বুঝবে। যুবক এবার একটা আওয়াজ দিবি, পাগলের মতো দৌড়ে মা হাজেরা আসছে, আম্মা আমার আব্বা আসছিল, আমার আব্বা আসছিল। মা হাজিরা মনে মনে ভাবছে এইবার বুঝি কপালটা পড়ে গেছে। না আম্মা টেনশন করিয়েন না গো, আমার বাবার হাতে মাত্র 8 মিনিট টাইম আছিল। বাবার বিমান নামে বুরাক, জিব্রাইল নামে পাইলট দাঁড়াই রয়েছে। আমার বাবারে আর 1 মিনিট টাইম দিলে আমি অনেক খেদমত করতাম। 8 মিনিটের ভিতরে আমি 80 বছরের খেদমত করে দিছি মা। হাজেরা কান্দে আর কয়, বৌমা হোমা মা আয় তুই আমার বুকে আয়, মা আমার বুকে আয়। মা তুই কি জানোস রে মা, তোর শ্বশুর জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলায় না। এ যুবক এখন চিল্লাবি আর কানবি। ও বাজান 14 দিন পরে ইসমাইল আসছে, পাহাড়ে বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা আসছিল। কাবা বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল। একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগেই বলে, বৌরে আমার বাবা কোন কাটে পড়ছে। একটা দৌড় দিয়ে অজুর বদলি নিয়ে কয়, আপনি টেনশন করেন না, আমি আর বাবার 8 মিনিটে 80 বছরের খেদমত করে দিয়েছি। আরে তোর 80 বছরে গুল্লি মারি, আগে বল আমার আব্বা কি বলে গেছে, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই বল আমার বাবা কি কইছে। তুই কি জানোস আমার বাবা কি করছে? আমার বাবা তারে মালিকরে খুশি করতে আমার পাড়ায় ধরে জবাই দিতে চাইছে। আমার মালিকরে খুশি করতে আমার হাত পা বাইন্ধা লইছে গো। আমি আমার বাবারে জবাইয়ের আগে বলছি, আব্বা আমার হাত পা গুলো বাইন্ধা লও, আব্বা তবু তোমার মালিক খুশি থাক। আমার বাবা তার পুরো বৃদ্ধ বয়সের পোলারে জবাই দিতে চায় শুধু তার মালিকরে খুশি করার লাইগা। আমার বাবার এই জন্য ইব্রাহিম খলিল নাম দিছে গো। আগে বল আমার বাবা কি কইছে। আর একটু বসেন না, পরে বসবাকে বল আমার বাবা কি বলছে। তাহলে শোনেন, আব্বা ডাক দিছে, তোমরা ঘরে কে গো? আমরা আব্বা। একটু পরে জিজ্ঞেস করছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কই? বলতে দেরি আছে, আমার আর বুঝতে বাকি নাই। আমার আম্মা হুজুরের খবর আমার আব্বা ছাড়া আর কেউ নিব না। ইসমাইল বলে, তারপরে কি করলি গো?
একটা দৌড় দিয়ে আমার আব্বার বুকের মধ্যে মাথাটা রাখছি, আমার বাবারে দুই গেলে দুইটা সুবা দিছি, আর বলছি আপনার মা যদি পয়সা থাকতো খেদমত করতো না, আপনি তো জীবনে মার হাতের খেদমত পান নাই। ওই পাথরের পর দাঁড় করে আমি নিজে পাও ধোয়াই দিছি। ইসমাইল বলে তারপরে কি করলি? আমি আমার বাবার চুল দিয়ে পাও দুইটা মুছাই দিছি, বাবারে বুকের মধ্যে লইয়া খাটে আপনার জায়গায় বসাইছি। বাবা আমারে বলতেছে, মা আমার মাত্র ফ্লাইটের টাইম আর মাত্র 8 মিনিট, জিব্রাইল পাইলট দাঁড়ায় আছে। আমি বলছি আব্বা 8 মিনিট তো অনেক দেরি, আমারে মাত্র 2টা মিনিট টাইম দেন। 2 মিনিটের মধ্যে আপনার রাইখা যাওয়া খেজুর আর দুধ দিয়ে আমার বাবার জন্য শরবত বানাইয়া নিজের হাতে এইভাবে খাওয়াই দিছি। আবার বাবা কি করছে ঘরের থেকে বাইর হইয়া মুলতাজমের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া এইভাবে হাত তুলা কয়, মালিক আমার মারে তুমি এমন একটা সন্তান দিবা যার নাম পৃথিবীর সবাই মুখ দিয়ে লইব, যার নাম সারা পৃথিবীতে লইবা, সারা দুনিয়ার মানুষ তার উম্মত হইতে চাইবা, সারা দুনিয়া তার জন্য পাগল থাকবে, স্বয়ং আল্লাহ পাগল থাকবে, আসমান জমিন পাগল থাকবে, লৌহ কলম পাগল থাকবে, সারা দুনিয়া পাগল থাকবে, এমনকি আমি ইব্রাহিম পাগল থাকবো, যার নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইবা। আমি জানি না এই মানুষটাকে হবে, আমি জানি না এই মানুষটাকে হবে, জানি না কে হবে। যাওয়ার সময় একটা বইলে গেছে, একটা কথা বইলে গেছে, ঘরের চৌকাট ভালো, ঘরের চৌকাট ভালো। এ যুবক আল্লাহরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, হাত দুটো উঁচু করে ডাক দে, জোরে ডাক দে, ডাক দে, রাত 12টায় ডাক দে, 27শে জানুয়ারি ডাক দে, 27শে জানুয়ারি ডাক দে, 2024 সালে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও নাটোরবাসী রে, না জানিয়া করছে গুনাহ নাটোরে। তুমি যদি মাফ নাই করবা নাটোরবাসী রে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না কিভাবে তোমার ডাক দিছে। আল্লাহ, আল্লাহ দুনিয়ার কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না, আল্লাহ কেউ তোমার আল্লাহ বলে ডাকে না। আল্লাহ আজকে 27শে জানুয়ারি কেমনে ডাক দিছে তুমি দেখছো? সভাপতি কাঁদছে, সভাপতির ছেলে ডাক্তার সাহেব কাঁদছে, আল্লাহ দেখো এখানে সবাই কাঁদছে, মেম্বার কাঁদছে, হাজার হাজার যুবক কাঁদছে। তুমি না কইছো কান্না ভাল লাগে তোমার কাছে, কত চোখের পরে দরকার দেখো না। এই যে সামনে বসে কান্দে, তোমার কি মায়া লাগে না? 27শে জানুয়ারি দৃশ্য ভালো লাগে না? এই না তো সিংহার জমিনে বাপ করে দিতে পারো না। তুই দাঁড়া বাবা, দাঁড়া, সাইজটা দেখ, সাইজটা দেখ, সাইজটা দেখ। এই তাকবীরটা দিছে ওর এমনি ওর থেকে দেয় নাই, ওর ভিতরের থেকে আসছে। কারণ ওর চাইতে রাগা বোয়াল বহুত বয়ে রয়েছে, আলিম ওলামা বয়ে রয়েছে, তালবি আলিমরা বয়ে রয়েছে, সাহস পায় নাই। ও তাকবীর ওর নিজের থেকে আসে নাই, ভিতরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে। হযরত বেলাল কালো ছিল, তার অন্তরটা ভালো ছিল। মক্কা যখন ফাতে মক্কা হয়ে গেল, এখন কানবি। সিদ্ধান্ত হলো আজকে ফাতে মক্কা মক্কা বিজয়ের দিনে আজানটা কে দিবে? সবাই সিদ্ধান্ত হলো আবু বকরের বাবার দেশ আবু বকর দিবে, ওমরের বাবার দেশ ওমর দিবে,
ওসমানের বাবার দেশ ওসমান দিবে, যে আজান দিলে কেউ প্রতিবাদ করতে পারবে না। যায়েদ বিন হারেসা দিবে, অমক দিবে, তমকে দিবে। নবী আমার চুপ করে বসে আছে, কিচ্ছু কয় না। হঠাৎ করে উপরের থেকে জিবরাইল কয়, নবী এই আজান কেউ দেবে না, আজ কই কালো বেলাল দিবে, কালো বেলাল দিবে, কালো বেলাল দিবে। বেলাল আজান না দিলে মক্কা বিজয় হবে না। হালাকে বেলালের বাড়ি মক্কার থেকে অন্তত ৭,৫০০ কিলোমিটার দূরে। তুমি যখন বললেন বেলাল রে তোর সাথে আবার বল আর কি সম্পর্ক ক, যখনই তোর পরিবর্তে তোর বিরুদ্ধে ভোট আসে তখনই আল্লাহ কেন তোর পক্ষে ভোট দেয়, তাড়াতাড়ি কর। বেলাল কি কয় শুনবি না ভাই? এই যুবকটার মতো বেলাল বলে হুজুর যখন ইসলামের তাকবীর দেওয়ার কথা আসে তখনই আমি বেলাল আল্লাহু আকবার দিয়ে আজান দেই, আমি আজান দিয়ে দেই। মনে হয় আমার এই আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর কলিজায় ভালো লাগছে। তা যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। বেলাল যেখানে দাঁড়ায় আজান দিয়েছে ঠিক এইখানে দাঁড়াই আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, কারণ আমি তো এই জায়গাগুলো চিনি বেটা। আমি 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনার পুরা আমার এই ডেস্কটপের মধ্যে ভরা। 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এই বেটা প্রতি বছর 2 বার 3 বার 4 বারও যায়, কত বছর। এইবার রমজানে গেলে 3 বার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলতে পারে না? 1 বছরে 3 বার। রমজান তো রমজানের, এই রমজান থেকে ওই রমজানে আল্লাহ 3 বার নেবে। এইবার শুধু তোদের 2টা পাও ধরছি, আওয়াজ দিবে। এইবার আমি কারো টাকায় যাই না, আমার কোনো ট্রাভেলসের মালিক না, আমি কাউরে সাথে নিয়ে যাই না, ভালো না লাগলেই মক্কায় চলে যাই। মনের কষ্টগুলো আমার নবীরে বুঝায় কই, আল্লাহরে বুঝায় কই। আমি সেই রিয়াসুরমান জাহেদ, আমার কথায় কান্দো এমনি এমনি না। কেন কান্দো আজকে শোন। এই বেলাল যেখানে দাঁড়ায় আজান দিছিল এইখানে দাঁড়ায় আমার বাবারে বকি দিয়ে বলছিলাম আব্বা এইখানে দাঁড়ায় জিব্রাইল আমার নবীরে নামাজ শিখাইছে ইমামতি কেমনে করতে হয়। এই চাঁদে 27 রজব নবী নামাজ নিয়ে আসছে, 28 রজব বেলা 11টার সময় জিব্রাইল যেখানে দাঁড়ায়া আমার নবীর ইমামতি শিখাইছে। আল্লাহু আকবার বলতে পারো না? এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। এখানে 5 খান পাথর লাগানো আছে কাবা ঘরের সাথে। এই পাথর এখানে দাঁড় করাইয়া আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বলছিলাম আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করে দিবা। আর আমি সন্তান হয়ে আমার হক হলো আমার মায়েরে মাফ না করলে কোনোদিন আমার আল্লাহ আমার মায়েরে মাফ করবে না। 2 নম্বরে তুমি আমারে মাফ করে দিয়ে আমার লেগে একটা দোয়া করবা। ভাই এবার কামবি। আমার বাবা একটা দোয়া করছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সে যত বড় পাথর দিল হোক মানুষ হোক, ওর চোখ দিয়ে পানি ফেলাবা, ওর চোখ দিয়ে পানি ফেলাবা, ওর চোখ দিয়ে পানি ফেলাবা। এটা আমার বাবার দোয়া। আজকে আমার বাবার দোয়ায় তুমি কান্দো, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বাংলাদেশে বহুত সুরলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে, আমার মতো স্টেজ জমানো বক্তা কম আছে। ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা বলো আর 4 ঘন্টা বলো আর 3 ঘন্টা বলো, আল্লাহর একটা পাগল আমার ময়দান থেকে যায় না। কেন জানো? এর ভিতরে একটা মাত্র কারণ, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। 30টা সেকেন্ডে আমি তোরে বলতে চাই, যদি তুই আমার বন্ধু হইতে চাস, তুই যদি আমার সাথে জান্নাতে যাইতে চাস, আমি বলে গেলাম মুসাফির হিসাবে, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তোরে তুই আমি যাব না, আর তুই গেলে আমার তুই যাবি না। এ যুবক রাজি আসোস না? রাজি আসোস না? এ দাড়ি পাকা বাবা তুমি রাজি আসো না? কে কে রাজি আসো? দেখে আল্লাহ হাত তুলে দেখাও তো কে কে রাজি আসো। আমারে তুমি লয়ে যাবো, আমি তোমারে লয়ে যাব। আল্লাহ দেখো 27শে জানুয়ারি এই গভীর রাত্রি 12টার সময় তোমার হাত তুলে দেখাইছে, আমরা সবাই সবাইকে নিয়ে জান্নাতে যাব। এই সাথে নামাজ আছে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ দেখো নামা ভাব মারহাবা বলেন। কষ্ট হইতাছে? 30টা সেকেন্ড আমি তোর জান্নাতে হিসাবে বন্ধু বানায় যাব। কোন কোন যুবক আসর আমারে দেখায় দে। রাখো হাত নামাও।
আমি যেটা বলবো সেটা তখন দাঁড়াবা, কেউ হাসবে না, শুধু এখন চিল্লাবার কানবা। পুরো মাঠটা এখন জান্নাতের মাঠ হবে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার বুকের মধ্যে মাপ চাইতে পারি, তুই হাজার হাজার হাদিস মানুষের সামনে কানবি তোর বাবার বুকে নিয়ে। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কোন কোন যুবক আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে দাঁড়াইতে বলছি। যাদের বাবা বাড়িতে আছে অথবা কবরে আছে তারা না, যাদের বাবাই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি। দাঁড়া বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, খুব চট করে দাঁড়াই পড়েন। এই বাবাগুলো দাঁড়াইতে বলছে, ছেলে বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান। দেখ ডাক্তার সাহেব দাঁড়ায় গেছে, আর এই যুবকটা এখনই কান্না শুরু হয়ে গেছে। যুবক তো এখন বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। এই আমার আলেম ভাইরা, আমি যদি পারি আমার বাবার কাছে মাপ চাইতে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, বাপের বুকটাকে জড়াই ধরে শুধু চিল্লাবার কানবা, পুরা কিয়ামতের মাঠ বানায় ফেলবা। তুমি যদি কোন কানবা, আমার আল্লাহ তোমার মাথায় হাত দিয়ে মাফ করে দিবে। এ যুবক ধর বাপরে, ধর ধর বাপরে, ধর বাপরে, ধর। কান্দে থাকা যুবক, কান্দে থাক। দেখ তোকে ডাক্তার সাহেব, দেখ সভাপতির সন্তান কেমনে সভাপতির বুকে নিয়ে কান্দে। এ যুবক বাপরে জড়াই ধরে কান্দতে থাক। দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। যুবক সারিসটা বাপরে, সারিসটা বাপরে বুকে নিয়ে শুধু কান্দতে থাক। তোর বাপ মাফ করার আগ পর্যন্ত বাবার চোখের পানি না দেখা পর্যন্ত সারিসটা। এ মহিলা প্যান্ডেলে মা আছে না, ও মা একটা দৌড় দিয়ে মারে জড়াই ধরে কান্দো তো। মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো তো। যুবক দৌড় দিয়ে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। 2024 সালের আজকে 27শে জানুয়ারি নাটোর সিংড়া বসে যারা বাবারে বুকে নিয়ে কান্দে, আল্লাহ তাদের সন্তানগুলো কলি বানাই দিবা, তাদের জীবনটাকে সুন্দর করে দিবা। আল্লাহ দেখো না কেমনে কান্দে, দেখো না এই ছেলেগুলা কেমনে কান্দে বাবারে বুকে নিয়ে। এদের কলি বানাই দিতে পারো না আল্লাহ, এদের সবাই কলি বানাই দাও আল্লাহ। আল্লাহ এদের কলি বানাই দাও। 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, 30টা সেকেন্ডে একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার হয় 2 বছর সময় লাগাইয়া আমি মাদ্রাসাটার নির্মাণাধীন কাজের জন্য আমার কষ্টের হালাল টাকা দিয়া এই মাদ্রাসাটা বানাবার জন্য, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, আমার দাদা দাদির কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ড একটা লোক বলবেন, হুজুর আমি 2 লক্ষ টাকা দিব। বলেন 1 লক্ষ টাকা দিব, আমি 2 লক্ষ টাকা দিব। নারায়ে তাকবীর। ডাক্তার সাহেব 2 লাখ, বাবা 1 লাখ। দরকার মারহাবা। আমি ডাক্তার সাহেবকে বলবো, আজকে যখন চোখের পানি বেশি পড়ছে, আপনার দরকার হয় 2 বছর সময় লাগায় আপনি দেবেন 3 লাখ, আপনার বাবা 1 লাখই থাক। নারাই থাকবে, নারাই থাকবে আল্লাহ। এরকম ডাক্তার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম দিয়ে দাও, এমন একটা সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে সিংড়া জন্ম দিয়ে দাও। যা চাইলাম তাই পাইলাম। 2 বাপ বেটা মিলে 4 লাখ। জোরকার মারহাবা। আর একটা লোক দিয়ে দাঁড়ায় বলবেন 1 লক্ষ টাকা কে দিবেন? একটা লোক 1 লক্ষ টাকা। 10,000 টাকা আমি দিলাম। 10,000 নগদ। সভাপতি নারাই থাকবে। আর একটা লোক বলবেন 1 লক্ষ টাকা কে দিবে? স্ত্রীর জন্য দোয়া করেন। পিতা মাতা স্ত্রীর জন্য মেয়ের পক্ষ থেকে 5,000। এই আর একটা লোক দিবেন 1 লক্ষ টাকা। কি এটা কার? ডাক্তার সাহেব, ও ক্লিনিকের ডাক্তাররা দিচ্ছে। নারাই থাকবে। এই আর একটা লোক বলবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব। 5 লাখ টাকা আমার হয়ে যাবে। আল্লাহ বেজোর পছন্দ করে। বলেন তো কে দিবেন? মাদ্রাসার সভাপতি কে? আমাদের সভাপতি আমি। আপনি না? মারহাবা। সেক্রেটারি কে? হ্যাঁ বলেন না কেন একলা? তাড়াতাড়ি। না না আরে ভাই আমি চাইছি টাকা পয়সা কবর লয়ে যাবা। নারায়ে তাকবীর। চাচা ভাতিজা ভাই জমজ দেখো, দমজ 2